আসলে সেনাবাহিনীকে নিয়ে কি নতুন ষড়যন্ত্র হচ্ছে, নাকি সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার জন্য কোনো পরিকল্পনা হচ্ছে, নাকি রাষ্ট্রপতি সেনাপ্রধান দুজনকে সরিয়ে দিয়ে নতুন একটা রাজত্ব কায়েমের চেষ্টা চলছে? আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নই। আমরা আওয়ামী লীগ একটি দল, একটা বিশাল অঙ্কের জনসংখ্যাকে বাইরে রেখে আমি আমার ইচ্ছা মতো এই ইলেকশন গ্রহণযোগ্য হবে না, এই ইলেকশনে দেশে কোনো স্থিতিশীলতা হবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এটি কেউ চায় না। ক্যান্টনমেন্ট আক্রমণ করা, সেনাপ্রধানকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, এগুলো কিসের আলামত? আসিফ মাহমুদ কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেনাপ্রধানকে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছেন স্পষ্টভাবে। দেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? দেশে কি সেনা বিদ্রোহ তৈরি হওয়ার আশঙ্কা হচ্ছে? সেনাবাহিনী প্রধানকে নিয়ে যে যাচ্ছে তাই কর্মকাণ্ড শুরু হয়েছে, সেনাবাহিনী প্রধানকে সরিয়ে দেওয়ার কার্যক্রম চলছে। দর্শক, কি হচ্ছে আসলে? এদের মধ্যে সামরিক বাহিনী সম্মিলিতভাবে, সশস্ত্র বাহিনী সম্মিলিতভাবে প্রতিনিয়ত আলাপ আলোচনা হচ্ছে, বৈঠক হচ্ছে যে বাংলাদেশকে রক্ষা করতে হবে। বাংলাদেশের পুলিশ বাহিনী, এই মোহাম্মদ ইউনূসের সরকার, এই যে সমন্বয়, এদেরকে কিন্তু কোনোভাবে আজ পর্যন্ত মেনে নিতে পারেনি। প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে কি বলছেন আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতা। আওয়ামী লীগকে কখনোই জনগণের মন থেকে মুছে ফেলা যাবে না। তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। আওয়ামী লীগকে নিয়ে কি করা যাবে? এত বড় একটা দল, এই দলকে কি চাইতে মেরে ফেলা যাবে? কি ভুলে গেছে? এখনো তো আছে। আওয়ামী লীগকে ব্যান করবার ইচ্ছা তার নাই। এখন মানুষ প্রশ্ন করে, ভাই কি হচ্ছে, ভোট কি হবে? সবাই মনে করছিল যে একটা বিরাট কোনো পরিবর্তন তো হবেই। ডক্টর ইউনূস এত বড় মানুষ, সারা পৃথিবী তাকে সম্মান করে। উনি শুধু নোবেল প্রাইজ পেয়েছেন সেরকম নয়, সামাজিক ব্যবসা করে সেটাতেও উনি সফল হয়েছেন, এবং উনি একজন ভালো পারফর্মার, যেটা করতে চান সেটা করা হবে। 7.5 মাস পরই আশায় বোধহয় একটু দোলা লেগেছে। এখন মানুষ প্রশ্ন করে, ভাই কি হচ্ছে, ভোট কি হবে? কি রকম ভাবছেন? এবং মনে হচ্ছে যে সামরিক বাহিনীর পক্ষ থেকে প্রফেসর মোহাম্মদ ইউনূসের এই দায়িত্ব নেওয়াটাই পছন্দ নয়। এমনিতেই একটা বিপত্তি আমাদের সবার মধ্যে আছে। আওয়ামী লীগকে নিয়ে কি করা যাবে? এত বড় একটা দল, এই দলকে কি চাইতে মেরে ফেলা যাবে? কি ভুলে গেছে? এখনো তো আছে। এই দলটার হবে, এই দলকে আবার নির্বাচন করতে পারবে, কি রাজনীতি করতে পারবে? সরকার বলছে আমরা অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, অর্থাৎ সবাইকে অন্তর্ভুক্ত করেই রাজনীতি করবো, কাউকে বাদ দিয়ে করবো না। তার মানে আওয়ামী লীগের সাথে থাকে। আর পরশুতে প্রফেসর ইউনূস যে সাক্ষাৎকার দিয়েছেন, খুবই স্পষ্ট করে বলেছেন আওয়ামী লীগকে ব্যান করবার ইচ্ছা তার নাই। আওয়ামী লীগ তার মানে থাকবে, মানুষ আওয়ামী লীগকে পছন্দ করবে, এখন করছে। তারা যদি নির্বাচনে নামে, তাহলে ওদেরকে সভা টভা করতে দেবে। লাইফটা খুব বড় হয়ে গেছে, মানে লাইফটা খুব আরামপ্রদ, ভালো এরকম লাগছে। এই লাইফটা কি ভালো করা যায় আরো সুখকর, চোখের জন্য আরামপ্রদ, এরকম আলোর মধ্যে দাঁড়িয়ে কথা বলতে, বক্তৃতা করতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, এরকম করা যায়? হয়তো যায়। যারা আলো নিয়ে কাজ করেন তারা বলতে পারবে। এর চাইতে রং ভালো করা যায়, ভালো করা যায়, ছাদের রং আরো করা সম্ভব। মানে এই পুরো হল থেকে এমন একটা হল বাড়ানো হবে যে হলের মধ্যে ঢুকলেই ভালো লাগে, মনে হয় এখানেই থাকি, বসি এই জায়গায় বসে গল্প টল্প করি, দিয়ে আলোচনা করি,